এই অবস্থা থেকে আসলে তোমাদের স্বপ্ন আকাশের মতো বিশাল। তোমরা তোমাদের প্রাণচাঞ্চল্য, তোমাদের স্বাস্থ্য সব দিক থেকে তোমরা আমাদেরকে হারিয়ে দিয়েছো। আমরা যারা এই পাশে আছি, আমরা জরাগ্রস্ত, আমরা বয়স্ক, তোমাদের থেকে আমাদের সম্ভাবনা আস্তে আস্তে কমে যাচ্ছে আর তোমাদের সম্ভাবনা আস্তে আস্তে বাড়ছে। তো আমি তোমাদের মতো একজন ছাত্র, আমি আসলে এই প্রধান অতিথি বা এইসব ব্যাপারগুলো আমি পছন্দ করি না। আমি তোমাদের মধ্যে তোমাদের ক্যাটাগরি, তোমাদের বেঁচে বসা একজন ছাত্র, অতএব আমি তোমাদের একজন ভাই, বড় ভাই। ঠিক আছে, এই হিসেবে আমি পরিচিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, আজকের অনুষ্ঠানে উপস্থিত তোমরা এবং আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানিত টিচারবৃন্দ সবাইকে আসলে অনেক অনেক অভিবাদন। যে অনেক কষ্ট করে আমাদের টিচার তিনি অনেক আসলে, তো সেটা তো না, তার রোগটা আপ স্টেজ হয়ে গেছে। আগে যদি কম স্টেজে ছিল, এটা এখন ছড়াই গেছে, এটা এখন স্কিনে ছড়াই গেছে, T4 ডিজিজ হয়ে গেছে, অর্থাৎ এটা আপ স্টেজ হয়ে গেছে। প্রথমে অল্প স্টেজ ছিল, আস্তে আস্তে ছড়াই গেছে এটা। তাহলে এরপরে সে যখন ডাক্তারের কাছে যখন আসে, সে যখন যথাযথ জায়গায় যখন চিকিৎসা নেওয়ার জন্য আসে, তখন সেই রোগটা সারা শরীরের মধ্যে ছড়াই গেছে এবং তখন চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তো একই সাথে তখন হচ্ছে চিকিৎসা ব্যয়ও বেড়ে যায়, রোগীর কষ্টও বেড়ে যায়, চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনাও কমে যায়। তাহলে দেখো যে এই একই রোগ, একই মানুষ, একই চিকিৎসা, আমি যদি প্রথম অবস্থায় তার যদি চিকিৎসাটা সঠিকভাবে করতে পারতাম, তাহলে তার আর এই পর্যায়ে আসা লাগতো না, সে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যেত। তাহলে এখানে দোষটা কার? এখানে কি দোষটা ক্যান্সারের? এটা তো ক্যান্সারের দোষ না। আমি যদি তাদের কথা তোমাদের শোনা লাগবে না, তোমরা যে কোনো জিনিস, যে জিনিসটা তোমাদের মনে হবে যে এই জিনিসটা তারা যেটা বলছে এটা সত্য কিনা একটু যাচাই করি, তাহলে আনসার নাই, এটা কোনো চিকিৎসা নাই। 2 নম্বরে বলবো যে এটা হচ্ছে মৃত্যু অনিবার্য, তাই কিনা? তারপর 3 নম্বর, এর চিকিৎসা তো বাংলাদেশে নাই, এর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে। 4 নম্বর হচ্ছে এটা সোয়াজের রোগ, যেই পরিবারে হয়েছে সেই পরিবারে আরো মানুষের হবে, যে তার কাছাকাছি থাকবে তারও হবে। তারপরে কি বলবা? 5 নম্বর বলবা যে এটা হচ্ছে একটা অভিশাপ। সব মানুষের তো ক্যান্সার হয় না, যারা বেশি পাপ করছে, যারা বেশি খারাপ, সেই সব মানুষেরই ক্যান্সার হবে। আমার কেন ক্যান্সার হবে? আমি তো ভালো মানুষ। কারণ সেটা হচ্ছে সচেতনতা। আজকে আমি তোমাদের যা যা প্রশ্ন আছে ক্যান্সার সম্পর্কিত, সেই প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাছে একটা শর্ট স্লিপ গেছে, এখানে তো লিখে নাই। তো তাহলে সেই কলেরাতে একটা সময় মহামারী আকারে কলেরা ছিল, আমাদের স্যাররা জানে, ম্যাডামরাও জানে এবং পূর্বপুরুষরা তো জানে। গ্রামকে গ্রাম সেটা কোনো মূল্যায়ন করে না, এটা হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু মানে তোমরা একটু বাইরে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখবে যে সিরিয়াল পাওয়ার জন্য 1 মাস ওয়েট করতে হতে পারে, 2 মাস ওয়েট করতে হতে পারে, কিংবা তার থেকে বেশি সময় ওয়েট করতে হতে পারে। বেশিরভাগ মানুষই ক্যান্সারে যারা আক্রান্ত হয় তাদের বয়স একটু বেশি থাকে, 50 থেকে ডাক্তার হতে হবে এবং আমাকে অনেক বড় পর্যায়ে যেতে হবে। এবং ডাক্তার কেন হতে হবে সেটা, সেই স্বপ্নটা আমার বাবাই আমার মনের ভিতরে ছোটবেলা থেকেই বলে দিয়েছেন যে তোমাকে মানুষের দুস্থ মানুষের সেবা শুশ্রূষা করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। তো এই আমার সেই ইয়ে থেকে আমি আজও দূরে সরে যাইনি। আমার সেই নিশানা, সেই নিয়ত, সেই জিনিসটা আমি এখনো আমার মনের ভিতরে পোষণ করি। তো আল্লাহ তাআলা আমাকে ডাক্তার হওয়ার সুযোগ দিয়েছেন এবং এখন আমি যে সাবজেক্টে আছি, এই সাবজেক্টে আসারও আরেকটা পেশেন্ট, অনেক টাকা, অনেক কিছু, ঠিক আছে, অনেক সম্মান। তো আমি দেখলাম যে কি হচ্ছে মানে কোন সাবজেক্টের মানুষজন সবচেয়ে বেশি অবহেলিত হয়। তো আমি যখন সার্চ করলাম